যে বাবা রক্তর বন্যা বয়ে গেছে ওই রাস্তা দিয়ে আমার খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি সরদার রহমাতুল্লাহ আলাইহি বাবাজি রাস্তা দিয়ে আপনার চলে আসতেছে এদিকে আপনার মূর্তির পিটি আপনার কিনা পণ্ডিতের পিটি এদিকে দেবতাকে আপনার দুধ পান করায় কিন্তু বেরাদার কোন মতে দুধ পান করে না এদিকে আপনার পণ্ডিতের পিটি প্রত্যেকদিন মাথা ফাটিয়ে ফাটিয়ে বাবা রক্ত বার করতেছে কোন মতে দেবতা দুধ পান করে না বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাও এদিকে আমার খাজা মুঈনুদ্দিন চিশতি সরদার রহমাতুল্লাহ আলাইহি যখন বাবা আপনার নজর দিয়েছে কি ব্যাপার মহিলা কেন রক্ত ঝরাতেছে এক পদুপা করে খাজা বাবা গেলেন যাবার পরে বলছে এ পণ্ডিতের বেটি কি ব্যাপার তোমার মাথা থেকে রক্ত ঝরাচ্ছে কিসের জন্য কি কারণের জন্য ঝরাচ্ছে বলো না এদিকে পণ্ডিতের বেটি বলছে বলো গো খাজা বাবা ওগো খাজা বাবা তবে শুনে নিন আমাদের দেবতাকে আমি দুধ পান করাতে এসেছি যখন বাবা দিয়ে কথা বলার পরে খাজা মুঈনুদ্দিন চিশতি সরদার রহমাতুল্লাহ আলাইহি বলতেছে হে পণ্ডিতের পাগল বিটি তোমাদের দেবতা দুধ পান করতে পারে না কেন তুমি দুধ পান করাবো বলো না কিন্তু বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাও পণ্ডিতের বিটি বলছো গো খাজা বাবা যদি দুধ পান না করে দুধ না পান করে আমি জীবনটা শেষ করে দেব বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাও আমার খাজা মুঈনুদ্দিন বলতেছে মূর্তিটাকে এ মূর্তি দুধ পান কর বাবাজি মুসলমান দেখছিস না তোর ভক্ত তোর জন্য মাথা ফাটিয়ে রক্ত বের করতেছে কেন তুই দুধ খাবি না বল আমার খাজা মুঈনুদ্দিন যখন বাবা মূর্তির কানটা ধরেছি ধরার পরে বলছে এ মূর্তি দুধ খা আল্লাহর কি কুদরত আমার খাজা মুঈনুদ্দিনের বাবাজি কথাতে মূর্তি দুধ পান করতে লেগেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পণ্ডিতের পিটি দেখার পর বাবা আশ্চর্য হয়ে গেল আমাদের দেবতা আজকে দুধ পান করেছে বাবাজি মুসলমান ভাইরা পণ্ডিতের পিটি গিয়ে সমস্ত ব্রাহ্মণ ঠাকুরদেরকে বলতেছে বলো গো আমার ব্রাহ্মণ ঠাকুরেরা শোনো আজকে আমাদের দেবতা দুধ পান করেছে এদিকে পণ্ডিত বলছে বিটি আমরা 100 বছর পূজা করলাম কোনদিন দুধ পান করাতে পারলাম না আর তুমি আজকে গিয়া কিভাবে দুধ পান করেছো বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা আমার খাজা মুঈনুদ্দিন সরদার রহমাতুল্লাহ আলাইহির ওসিলাতে এই দেবতা দুধ পান করেছে এদিকে বেরাদার ইসলাম পণ্ডিতের বিটি বলতেছে ও গ্রামের মানুষেরা তোমাদের বিশ্বাস যদি না হয় চলো কালকে আমাদের দেবতার কাছে আমি আমার দেবতাকে আবার দুধ পান করাবো হাজার হাজার বেধর্মীরা বাবাজি তাদের দেবতার কাছে এসেছে আসার পর বলতেছে দেবতা লে দুধ খা দুধ আর খায় না তাদের সমস্ত ব্রাহ্মণ ঠাকুরদেরকে বেদিনদেরকে ডেকে নিয়ে এসে বলছে পণ্ডিতের বেটে বেজে দুধ খাও বলছে কোনো মতে খাই না এদিকে বলছে কালকে তো দুধ খুব খাইলে আজকে না খাবা না খাও কোন মতে বাবা পণ্ডিতের বেটি কথা খাই না যখন পণ্ডিতের বেটি বলেছে দেবতা কালকার হুজুরটাকে ডাকবা নাকি যেমন কালকার হুজুরের কথা বলেছে আবার বাবা দুধ পান করতে লেগেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাকে আলা হযরত জিন্দাবাদ ওলি কা দামান नहीं छोड़ेंगे গাউস কা দামান नहीं छोड़ेंगे জোরে বলে সুবহানাল্লাহ আমার খাজা মুঈনুদ্দিনের নাম করেছি বাবা দেবতা দুধ পান করতে লেগেছে সমস্ত বেদিন কাফেরা বলতেছে পণ্ডিতের বিটি কালকার হুজুরটা মানে কি বুঝতে পারলাম না পণ্ডিতের বিটি বলছে এ আমাদের দেবতা তোমরা শোনো গো শোনো এ আমার ভাইরা চাচারা শোনো গো শোনো কালকে আমি এত জোর করে দুধ পান করাতে পারি নাই আমার মাথা থেকে রক্ত ফাটিয়ে রক্ত বের করেছি রক্তের বন্যা বয়ে দিয়েছি তবু আমাদের দেবতা দুধ পান করে না এই রাস্তা দিয়ে একজন বুজুর্গ ব্যক্তি আল্লাহ ওয়ালা ব্যক্তি যাচ্ছিলেন কান ধরে বলতেছে মূর্তি দুধ পান কর অটোমেটিক দুধ পান করতে লেগেছে সমস্ত বেদিন কাফেররা বলছে পণ্ডিতের বিটি ওই হুজুরটাকে
কোথায় পাওয়া যাবে? চলো না চলো না বাবাজি মুসলমান ভাইরাও সোনা মানিকের যখন বাবাজি কথা বলা পণ্ডিতের বিটি আমার খাজা মঈনুদ্দিনের কাছে চলতে লেগেছে সমস্ত বেদির কাফেরদেরকে নিয়ে চলতে লেগেছে যেতে 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 বেরাদার ইসলাম এই পণ্ডিতের বেটি বলছে হুজুর গো ও হুজুর আপনার সঙ্গে আমাদের সমস্ত আত্মীয় স্বজনেরা দেখা করতে এসেছে আমার খাজা মঈনুদ্দিন বলতেছে বলো কথা বলো বাবাজি মুসলমান ভাইরা সমস্ত বেদিন কাফেররা বলতেছে বলো গো হুজুর আমাদের দেবতাকে 100 বছর ধরে দুধ পান করাতে পারি নাই আপনি কিভাবে পান করালেন জোর বল সমস্ত বেদিন কাফেররা বলতো গো খাজা মঈনুদ্দিন ও খাজা মঈনুদ্দিন আপনার কাছে একটা আবেদন করব বলে আপনি যদি একটা মূর্তিকে দুধ পান করাতে পারেন আজীবনে মূর্তির পূজা করব না আপনি যার ইবাদত করে দুধ পান করিয়েছেন আমরাও তার ইবাদত করতে চাই জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সমস্ত বেদিন কাফেররা বাবাজি কলমা পড়ে জানো বাবা মুসলমান হয়ে গেল জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর ওলি জিন্দা নাই ও মা কানা শুনে জন্মা রাতের বেলায় মা জননীরা আল্লাহর ওলির মাজার জিন্দা আছে এ বাবা আমরা সুন্নিরা আল্লাহর ওলির মাজারে যাই কিন্তু বাবাজি আমরা কি আল্লাহর ওলির মাজারের কাছে চাই নাকি আল্লাহর ওলির কাছে চাই কি গো আমরা তিনার ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাই বলে আল্লাহ আল্লাহ গো আমাকে এই খাজা বাবার ওসিলা দিয়ে আমাকে অমুক জিনিসটা দান করো আমরা তো বলি না খাজা বাবা আমাকে গাড়ি দাও খাজা বাবা আমাকে টাকা দাও খাজা বাবা আমাকে বাড়ি দাও খাজা বাবা আমাকে অনেক টাকা পয়সার মালিক বানিয়ে দাও এটা বলি না আমরা বলি আল্লাহ আমরা খাজা মঈনুদ্দিনের মাজারে এসেছি তিনার ওসিলা দিয়ে আমাদের গুনাহটা maaf করে দিও আল্লাহ যদি রাজি খুশি হয় ওলির ওসিলা দিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো বাবা জীবনের গুনাহ maaf করে দেবে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শোনো খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারে জোরে বলেন শোনো খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারে তুমি খাজা না এলে অন্ধকারে ডুবি তো সবই তুমি খাজা না এলে অন্ধকারে ডুবি তো সবই শোনো খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারে জোরে বলেন সুবহানাল্লাহ শোনো খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম জানে আর সর্বতে সাথে পিছি মিশিয়ে খাজা বাবার কাছে পাঠিয়ে দিলেন পৃথ্বীরাজ আজমিরে খাজা বাবাকে মারার জন্য সর্বতে বিষ মিশাইছে বুঝলে সর্বতে বিষ মিশাইয়া বলতে চায় আমার গোলাম যাক ওই ফকির বাবাকে দিয়াই বিশালা পানি পান করবে দুনিয়া থেকে তাকে বিদায় করে দেব আর দুনিয়াতে বাঁচবো না খাজা বাবার কাছে বাবাজি এক গ্লাস পানিতে বিষ মিশাইয়া দিয়েছে আমার খাজা মঈনুদ্দিনের কাছে পাঠাইয়া দিয়েছে পাঠাইয়া দেওয়ার পরে আমার খাজা মঈনুদ্দিন বিসমিল্লাহ বলে পান করেছে আল্লাহর কি কুদরত খাজা মঈনুদ্দিন বিশালা শরবত পান করে এদিকে পৃথ্বীরাজ আর কলিজা টুকরা টুকরা এরই নাম হলো খাজা মঈনুদ্দিন এ বাবা আপনাদেরকে বলতে যাব বাবা কোন পীর যদি এসে বলে আমার হাতে বায়াত দাও তোমাকে নামাজ পড়া লাগবে না কোন পীর যদি এসে বলে আমার হাতে বায়াত দাও তোমাকে রোজা করা লাগবে না জুতার বাড়ি তাকে পিটার দরকার আছে ঠিক না এখন কিছু ভণ্ডদের জন্য বাবা যে আসল পীরের দুর্নাম কি গো ঠিক না বাবা বড় বড় মুছ করেছি হায় রে গাজার টান দাড়িও লাল মুছও লাল হায় রে টান আর এদের লেগে কিন্তু বাবাজি দুর্নাম হয়েছে
হচ্ছে না? এ বাবা যারা আল্লাহর ওলি হবে নামাজের কথা বলে, আল্লাহর ওলি হবে হজের কথা বলবে, আল্লাহর ওলি হবে নামাজের কথা বলবে, আল্লাহর ওলি হবে পর্দা আপনার পর্দার কথা বলবে। বাবাজি সোনা মানিকেরা ইনারাই হলো আল্লাহ ওয়ালা ব্যক্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বতে সাথে মিশি মিশিয়ে খাজা বাবার কাছে পাঠিয়ে দিলেন। খাজা যখন পান করিল পিটি রাজা ছুটে এলো। খাজা যখন পান করিল পিটি রাজা ছুটে এলো। শোন খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম জরে আল্লাহ উম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাগো এবার জীবনী বলবো, এবার মন দিয়ে শুনেন। এক ফোঁটা যদি জল নাবির জন্য পড়ে যায় কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন নিভে যাবে। আমি ভাইদের কেলো ভাই আমরা এক নাম্বার মুসলমান না দুই নাম্বার গো? যারা যারা এক নাম্বার মুসলমান হাত তোলেন, হাত তুলে দাঁড়ান না। এই পেছনকার গেলে এক নাম্বার না, হাত তোলেন। যারা যারা এক নাম্বার মুসলমান একটু আগে আসেন, বুঝতে পারেন না? যারা এক নাম্বার মুসলমান আগে আসবেন, যারা দুই নাম্বার মুসলমান বাহিরে থাকবেন। আমার কথা ভালো করে বুঝবেন। যদি এক নাম্বার মুসলমান হন জান্নাতি বাগানে বসেন, ও মা খালা আপনাদেরকে বলতে চাই মা জননী, যদি এক নাম্বার খাতুনে জান্নাতের মতো নারী হও আগিয়ে আগিয়ে বসো মা। ও মা জননী আজকে আপনাদেরকে মন খুলে প্রাণ খুলে আপনাদেরকে ওয়াজ শোনাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবাজি সোনা মানিকেরা আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম নবীজির আশিক যেন বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা কালকে জীবনী কোথা থেকে ছিল মনে আছে কাউরে? এই জীবনী বলা কালীন বাবাজি কেউ কেউ চিল্লাচিল্লি করেন না, অনুরোধ করে বলছি আপনাদেরকে। বাচ্চাদেরকে বলছি কেউ চিল্লাচিল্লি করবে না, মা বোনদেরকে বলছি মা খালা আপনারা কেউ চিল্লাচিল্লি করবেন না। কাল থেকে আর এখানে জীবনী হবে না। আজকে শেষ দিন, কালকে যদি সারা রাত যদি এখানে বসে থাকেন তো নেকি হবে না। আজকে যত রাত্রি পর্যন্ত আপনারা বসে থাকবেন তত আপনাদের নেকি হবে। তাই মায়েদেরকে বলছে মা কেউ চিল্লাচিল্লি করবেন না, যারা আসবেন বসবেন চুপচাপ বসে যাবেন। আমি আজকে জীবনী যেহেতু বলবো মন দিয়ে আপনারা শুনবেন। শোনার পরে যদি একটা ঠোপা যদি জল পড়ে যায় আমার আল্লাহ বলতেছে ওই জলের দ্বারাতে জাহান্নামের আগুন পর্যন্ত নিভিয়ে যাবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, তাহলে জীবনী কালকে কোথা থেকে রেখে গেছিলাম কাউরে মনে আছে না? সিনাচাক, হ্যাঁ ঠিকই বলেছেন সিনাচাক। এই মা বোনেরা একটু আগে আসেন না। আচ্ছা আমি একবার ক্যাম করবো। ইয়া নবী এটা আগে করে সালাম আলাইকা ইয়া রাসূল। বন্ধ করে দাও, মাইক খারাপ হয়েছে। সালাম ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। আগে চলেছেন মা। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমরা এক নিঃসঙ্গী এনেছি দরদের ডালি, চুমিব রোজা রোজালি, মুছিব মনে রকালি, ইয়া নবী সালাম। এটা আগে চলেছেন। এই সামনে জায়গা ফাঁকা আছে, এদিকে জায়গা ফাঁকা আছে, একটু আগে চলে মা বোনেরা লাস্টে বেলা যারা আছে তারা বুঝতে পাবে। একটু আগে চলেছেন। আরে আর কি মনে হচ্ছে বলছি না গো, আগে চলেছেন না গো, একটু আগে চলেছেন।
সালাওয়াতুল্লাহ ওয়া আলাইকা আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম জবান সে নিকল পাক নামে মুহাম্মাদ তোরা দেখে যা আমিনা মায়ের ঘরে তোরা দেখে যা আমিনা মায়ের ঘরে এলো আল্লাহর হাবিব বড় রবিউলে এলো আল্লাহর হাবিব বড় রবিউলে তোরা দেখে যা আমিনা মায়ের কোলে তোরা দেখে যা আমিনা মায়ের কোলে নবী এলেন দুনিয়াতে তার আলোতে সারা ভুবন হয়েছে সুবহানাল্লাহ। বাবাজি সিনা চাট মন দিয়ে শুনবেন। ও মা খালা চিল্লাচিল্লি করবেন না মা, যদি চিল্লাচিল্লি করেন তো বাড়ি চলে যান, যত পারবেন চিল্লান গান নাকি গো। মা বোনদেরকে বলছি আজকে তো কয়েকটা মশলা আপনাদেরকে বলবো। মাথার চুল কাটা চলবে কি চলবে না? মহিলাদের মাথার যে চিরুনি দিয়ে চুল আঁচড়ায় আর সেই চুলগুলোকে আপনি ফেলে দিবেন না কি করবেন ইনশাআল্লাহ বলবো। মহিলাদের মাথার চুলের কত দাম ইনশাআল্লাহ আজকে বলবো। যদি মন দিয়ে শুনেন তাহলে বলবো, আর যদি মন দিয়ে না শুনেন তা অল্পের মধ্যে ওয়াজ আমি ছেড়ে দিয়ে চলে যাবো কিন্তু বাবুজি। চলুন সিনা চাক আমার খাতুনে জান্নাত। আমি মায়েদেরকে বলতে চাই, মাগো আপনারা হলো খাতুনে জান্নাতের মতো নারী। আর যারা খাতুনে জান্নাতের মতো নারী হবে বাবাজি তারা কখনো চিল্লা চিল্লি করবে না নাকি গো। এদিকের মায়েরা কিন্তু কারোর মুখ মানে খোলা নাই, যত খোলা আছে পেচকার গেলে নাকি। চুপচাপ শুনবেন আমি কথাগুলো কি বলছি। আজ একবারে দামি দামি আপনাদের কাছে কথা বলবো, যেহেতু শেষ দিন। আমার নবী মুস্তাফাকে তিনজনা সাদা লিবাস পরে পাহাড়ে ধরে নিয়ে গেছে। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বেটা বেটি গিয়ে বলছে, মা গো আজকে আমাদের দুধ ভাই তো ঘটনা ঘটে গেল। বলে কি হয়েছে? বলে কথাটা হলো, বলে মা গো আমরা নবীকে বসিয়ে রেখে দিয়া আমরা ছাগল চড়াতে গেছিলাম, আর তিনজনা সাদা লিবাস পরে ভাইকে ধরে নিয়া যেন পাহাড়ের উপরে চলে গেল। হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, বেটা গো আমি তো আর আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। যদি আমার দুধ বেটার কিছু হয়ে যায় আমি তো আর আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা এক পা দো পা করে যখন বাবা আপনার চলতে লাগলো পাহাড়ের কাছে, যেতে 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 আমার নবী মুস্তাফা পাহাড়ের উপরে বসে আছে। এদিকে মা হালিমা বলছে, গো দুধ বেটা জলদি করে পাহাড় থেকে নেমে এসো। আমার নবী মুস্তাফা এক পা দো পা করে পাহাড় থেকে নামলো। মা হালিমা বলছে, বেটা তোমার বুকে নাকি ছুরি ঢুকিয়েছি, কি জানো গোশতের টুকরা বের করেছি। আমার নবী বলতেছে, বলে মা গো আমাকে তিনজনাতে সাদা লিবাস পরে জানো পাহাড়ের উপর ধরে নিয়ে গেল, আমার বুকে একটা ছুরি ঢুকালো গো মা। গো মা জননী ছুরি ঢুকায়ার পর কি জানো একটা গোশতের টুকরা বের করে দিল। তখন মা হালিমা বলছে, বেটা দেখি তোমার কাটার ডাকতে দেখতে যাই। যেমন জামা খুলে দেখেছে আল্লাহর কি কুদরত, চুল পরিমাণের বাবাজি কাটার দাগ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, মা হালিমা
রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলতেছে বলো গো বেটারো তবে শোনো গো তোমার আজকে 6 বছর হয়ে গেল আমি আর আমার বাড়িতে রাখবো না যদি তোমার কিছু হয়ে যায় আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না যখন এই কথা বললো বলার পরে বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকেরাও মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি নবীকে সঙ্গে করে নিয়ে বাবা যখন আপনার মক্কা চলে গেল চলে যাওয়ার পরে বলছে বলো গো আমিনা আমি তোমার বেটাকে আমার বাড়িতে 6 বছর রেখেছিলাম ওগো আমিনা তোমার সন্তানকে তোমার বুকে দিয়ে গেলাম নাও তোমার সন্তান নিয়ে নাও বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকেরাও এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার আমি হালিমা তবে শোনো গো শোনো একটু আমার আব্বার কাছে দেখে যাও মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আব্দুল মুত্তালিবের কাছে গেলেন যাওয়ার পরে বলছো গো আব্বা হুজুর আমার বাড়িতে তো আপনার পোতাকে 6 বছর রেখেছিলাম আমার দায়িত্ব শেষ আমাকে এবারে বিদায় দেন হযরত আব্দুল মুত্তালিব বলতেছে বলো গো আমার হালিমা বিটি তবে শোনো শোনো তুমি আমার পোতাকে 6 বছর মানুষ করেছো তোমাকে তো কিছু দেওয়া লাগবে মা হালিমা বলছে বলো হুজুর গো আপনার পোতাকে আমি মানুষ করি নাই আপনার পোতাই আমাকে মানুষ করেছে সুবহানাল্লাহ বেরাদার ইসলাম মুআদ্দাস সাবানিকরাও এ সুনামানিকেরাও যখন বাবা দিয়ে কথা বলো হযরত আব্দুল মুত্তালিব বলছে বলো গো হালিমা ও গো হালিমা তবে শুনে নাও তোমাকে 6 বছর মানুষ করেছে মানে মা হালিমা বলছে বলে হুজুর গো আমি যখন আপনার পোতাকে আমার বাড়িতে নিয়ে যাই আল্লাহ এত বরকত দিয়েছিল আল্লাহ এত বরকত দিয়েছিল 3 বেলা 4 বেলা খেলে পরে আমার বাড়িতে খাবার কমতো না সুবহানাল্লাহ বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও এদিকে আব্দুল মুত্তালিব বলছে গো হালিমা তবে যাই হোক না কেন আমি তোমাকে কিছু ইনাম পুরস্কার দেব হযরত আব্দুল মুত্তালিব বলছে গো হালিমা আমি তোমাকে এক নয় দু নয় 100টা উট দিয়ে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ মা হালিমা বলছে আল্লাহ আমাকে তো 100টা উট নিয়েছে 100টা উটের লাগাম তো লাগবে কিন্তু টাকা নাই মা হালিমার মনটা খারাপ এদিকে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো হালিমা তোমাকে 100টা উট দিয়েছি তোমার তো খুশি হওয়ার দরকার কিন্তু গো হালিমা তোমার মনটা এত খারাপ কেন হালিমা বলছে বলো আব্বা হুজুর গো আপনি যে আমাকে 100টা উট দিয়েছেন উটের তো লাগাম তৈরি করতে টাকা লাগবে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি একটু সোনার পুরিয়া মা হালিমাকে দিয়ে দিল এ হালিমা যাও সোনাটা বিক্রি করে তুমি 100টা উটে লাগাম তৈরি করে নেওয়া জোরে বলেন সুবহানাল্লাহ মা হালিমা 100টা উট যখন কয়পে নিয়ে যাচ্ছে রে বাবা আর মা হালিমার প্রতি যে নারী গেলে হিংসা করতে রে মা ওই নারী গেলে বলছে কি ব্যাপার হালিমার কাছে এত উট কোথা থেকে আসলো বলছে হালিমা গো এ হালিমা তুমি 100 উট পেলে কোথা থেকে মা হালিমা বলছো গো বোনেরা আমি যে ছেলেটা আমার বাড়িতে আমি রেখেছিলাম তিনার দাদু জান 100টা উট দিয়েছে এবং সোনার পুরিয়াও দান করেছে সুবহানাল্লাহ ওই নারীগুলো বলছে হায় হায় ছি ছি আমরা কি ভুল কাজ করলাম আমরা যদি নবীকে বাড়িতে নিয়ে আসতাম তো 100টা উট পেতাম আমরা সোনার পুরিয়া পেতাম আল্লাহ বলছে বলে ওরে নারীরা রে হালিমা যে হালিমা নবীকে পেতে গেলে কোন তোহারা জোহারা মর্জিনা সরজিনা পাবে না মাম নবীকে পেতে গেলে পরে তার নাম হতে হবে মা হালিমা জোরে বলেন সুবহানাল্লাহ 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 থেকে মা হালিমার জীবনী সমাপ্ত আমার নবী মুস্তাফাকে মক্কাতে এসেছেন কাবার কাছে বসে বসে বাবাজি একটা দৃশ্য দেখছে কি জানেন বাচ্চা বাচ্চা ছেলেরা পাহাড়ের উপরে উঠেছে তার বাপেরা কিন্তু পকেট থেকে খেজুর বের করে নিজের নিজের বেটাগুলো খাওয়াচ্ছে আমার নবী কাবাতে হিলানা দিয়ে দেখছে আমার নবীজি চোখের পানি ঝরঝর করে ফেলিয়ে বাবা টুকটুক টুকটুক করে মা আমিনার কাছে গেছে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো আমার আম্মা জান ও আম্মা জান গো
আমার আব্বা জান কোথায় আছে বলল। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, বল বেটা গো, হঠাৎ করে তোমার আব্বার কথা প্রশ্ন করতেছো কেন, বলো না বলো না। তখন বলছে, মা গো মা, আমি কাবার কাছে বসেছিলাম, কাবার কাছে যখন আমি বসেছিলাম ও মা জননী গো, আমি একটা দৃশ্য দেখলাম, পাহাড়ের উপরে কিছু বাচ্চা বাচ্চা ছেলেরা উঠেছে, উঠার পরে নিজের নিজের বাপেরা পকড় থেকে খেজুর বের করে জানো বাচ্চা গুলোকে খাওয়াতেছে। ও গো মা জননী, আমার আব্বার কথা মনে পড়ে গেল। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, বেটা গো, তোমার আব্বার কথা মনে করায়ও না, তোমার আব্বার কথা মনে পড়লে চোখের পানি ঝরঝর করে পড়ে। ও বেটা গো, আমাকে আর তোমার আব্বার কথা মনে করায়ও না। ওগো আমার বেটা, তুমি যখন তোমার ঘর আমার ঘরে বেচিলাও, তোমার আব্বা জান মুলকে সামে ব্যবসা করতে গিয়াও আর জানো ফিরে আসলো না। আমার নবীজি বলতেছে, ও মা জননী, তবে মা গো, আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করতে যাব। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার বেটা, তোমার আব্বা জানের কবর যখন জিয়ারত করতে যাবে, তাহলে চলো না যাই তোমার দাদাজির কাছে ছুটি নিতে। এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে এক পা দুপা করে আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে বলছে, ওগো আব্বা হুজুর, তুমি শুনে নিন, আপনার পোতা আপনার ছোট বেটা আব্দুল্লাহর কবর জিয়ারত করার জন্য জানো আবেদন করেছে, কিন্তু আব্বা হুজুর, আপনি কি আমাকে যেতে দিবেন নাকি? হযরতে আব্দুল মুত্তালিব বলতেছে, বলো গো ছোট বৌমা আমিনা, তুমি এই কথা বলছো গো ছোট বৌমা আমিনা? তখন মা আমিনা বলছো, গো আব্বা হুজুর, আমার মায়ের বাড়ি হলো সোনার মদিনা। ওগো আব্বা, আমার মায়ের বাড়ি কমসে কম 9 বছর পর যাব। আমার কি মায়ের কথা মনে পড়ে না? আমার কি বাবার কথা মনে পড়ে না? ওগো আব্বা হুজুর, 1 মাস আমাকে ছুটি দেন, ছুটি দেন, আমি আমার মার বাড়িতে 1 মাস বেরিয়ে আবার মক্কায় রওনা দেব। হযরতে আব্দুল মুত্তালিব চোখের পানি ফেলে বলছে, গো আমিনা, ওগো আমিনা গো, আমার ছোট বেটা আব্দুল্লাহ ব্যবসা করতে গিয়া আমার বেটা আর মক্কাতে ফিরে আসলো না গো। ওগো আমিনা, ও আমিনা, তবে শোনো গো বিটি আমিনা, তুমিও তো যাচ্ছ সেই রাস্তা দিয়ে গো, আমার বেটাকে তুমি সালামটা জানায়া দিও। বাবাজি মুসলমান ভাইরা, এসনা মানে কেরো, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আব্বা হুজুর, আপনার সালামটা আমার বেটায় পৌঁছায়া দিবে। যখন বাবাজি এই কথা বলার পরে বাবাজি উম্মে আইমানকে ডাকা হলো। উম্মে আইমান একটা উট নিয়ে আসলো। উট নিয়ে আসার পরে বাবাজি মুসলমান ভাইরা, আমার নবীকে পেছনে দিয়েছি, হযরতে মা হালিমা আপনার মা আমিনা উটের উপরে সামনে বসেছে। উম্মে আইমানকে বলছে, গো উম্মে আইমান, আমার ছোট বৌমা আমিনাকে মদিনাতে নিয়ে যাও, তার মার বাড়িতে 1 মাস থাকে, আবার তুমি মক্কায় পৌঁছায়া দিও। উম্মে আইমান বলছে, হুজুর ঠিক আছে, তাই হবে। এদিকে বাবাজি নবী আছেন মায়ের পেছনে মাজা ধরে, আমার নবী মুস্তাফার আম্মা জান সামনে বসে আছে, আর উম্মে আইমান উটের লাগাম ধরে টানতেছে। আল্লাহর কি কুদরত রে বাবা, উটখানা আগে চলে না, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উট এক ধাপ যায় না, এক ধাপ যায় না। এদিকে উম্মে আইমান বলছে, বলে আমিনা গো, আমার বড় মুখে ছোট মুখে বড় কথাটা বলা ঠিক হবে না। গো আমিনা, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেই নবীকে তৈরি না করলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কোন জিনিসকে তৈরি করতে না। গো আমিনা, তোমার বেটাকে পেছনে দিয়েছে বলে উটখানা রাগ করে আগে যায় না, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা আমিনা পেছন থেকে নবীকে নিয়ে সামনে দিল। আল্লাহর কি কুদরত, উট বাবা আগে চলতে লাগলো, জোরে বলেন
সুবহানাল্লাহ খানা আগে চলতে লাগলো বাবা চলতে 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 বাবাজি এক জায়গাতে বাবা দুই ফাংড়ি রাস্তা পড়েছে ক ফাংড়ি দুই ফাংড়ি রাস্তা যেমন আপনাদেরকে বলা যাচ্ছে এই রাস্তার মধ্যখানে ওই মাথাতে দেখবেন একটা ওদিকে রাস্তা চলে গেল একটা এদিকে একটা এদিকে তিনটে না এইরকম রাস্তার মাঝে বাবাজি দাঁড়িয়ে গেছে হযরতে মা আমিনা বলছো গো মাইমান কোনটা মদিনা যাওয়ার রাস্তায় আমি চিনতে পারি না মা আমিনা বলছে যে কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি নিজেই ভুলে গেছি কেন ভুলবো না বাপ 9 থেকে 7 বছর পর যাচ্ছে সোনার মদিনা তিনার মার বাড়ি আর এখনকার মায়েদেরকে বলে এই তোর বাপের বাড়ি এক মাস যাবি না ওরে বাবার কোন ঝামেলা সমস্যা এই তোমার ভাত খাবো না দরকার হয় তোমাকে ডিভোর্স দেব তা বল তুমি বাপের বাড়ি যাচ্ছে বলে কি বলে কিন্তু মা আমিনা বলছো গো মাইমান আমি তো প্রায় 7 থেকে 8 বছর পর 9 বছর পর যাচ্ছি সোনার মদিনা কোন রাস্তাটা আমি চিনতে পারি না আমার নবী মুস্তাফার বয়স বাবাজি তখন বাবা 6 বছর কত 6 বছর এই যুবক এই চিল্লাচিল্লি করো না একটু মন দিয়ে শুনো মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো জোরে করুন সুবহানাল্লাহ যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না ওই নবীর নামে মিলাদ করিও মন যদি দিতে হয় কাকে মন দিব জোরে বলেন এটা জোরে বলেন না নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো নবী আমার জেগে আছেন সোনার মদিনায় নবী আমার জেগে আছেন সোনার মদিনায় উম্মতি দরদি নবীর নামে উম্মতি দরদি নবীর নামে আরে মিলাদ করিও মন যদি দিতে হয় নবীকে দিও জোরে করুন সুবহানাল্লাহ নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে আর কিয়াম করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে ওই নবীর নামে তোমরা শুধু ওই নবীর নামে তোমরা শুধু কিয়াম করিও মন যদি দিতে হয় কাকে দেব আমরা তো নবীকে মন দিতে পারি না ওই পারা সাত্তারের বেটিকে মন দিলাম ওই পারা জরিনার বেটিকে মন দিলাম ওই পারা আব্দুর রহমানের বেটিকে মন দিলাম ওই পারা আপনার কিনা আব্দুল কুদ্দুসের বেটিকে মন দিলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দীরা একবার নবীকে মন দিয়ে দেখো একবার নবীকে ভালোবেসে দেখো দুনিয়ার ছেলেরা ভালোবাসা করে বাবাজি অনেক মেয়ে ছেলেরা ধোঁকাধোঁকি দেয় কিন্তু আল্লাহ বলছে নবীকে এক বিন্দু মহব্বত করো আমার নবী ধোঁকা দিবে না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই বান্দা বান্দীদেরকে আল্লাহ নবী সাথে করে জান্নাত নিয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি গো ঠিক না বাবাজি চলো এগিয়ে যাই এদিকে আমার নবী বয়স কত বছর বললেন 6 কত 6 আমার নবীজি বলতেছো গো মা জননী কি ব্যাপার উঠ কেন আগে যায় না হযরতে মা আমিনা বলছে বেটা বেটা গো তোমার নানির বাড়ি 6 থেকে 7 বছর পর যাচ্ছি বেটা কোনটা মদিনা যাওয়ার রাস্তায় আমি চিনতে পারি না আমার নবী বলতেছি মা তুমি রাস্তাকে চিনতে পারো না তখন মা আমিনা বলছে না বেটা আমি তো রাস্তা চিনতে পারি না আমার নবী মুস্তাফা বলতেছি হাজার
তারিকাতুল মদিনা, এটা হলো মদিনা যাওয়ার রাস্তা। হাযা তারিকাতুল ইয়ামিন, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বেটা গো তুমি তো কোনোদিন নানির বাড়ি যাও নাই, তুমি রাস্তাগুলো চিনলে কেমন করে? আমার নবী বলছে, মা গো আমি যেদিন দুনিয়াতে আগমন করেছি গো মা, ও গো মা জাননি, যখন আমি দুনিয়াতে আগমন করেছিলাম মা আপনি আমাকে চাদর দিয়ে ঢেকে রেখেছিলেন, কিন্তু মা জাননি আমি যখন আপনি যখন চাদর দিয়ে আমাকে ঢেকে রেখেছিলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতারা আমাকে সারা পৃথিবী রাস্তাগুলো চিনায়া দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, যখন বাবা মদিনা যাওয়ার রাস্তাতে বাবা চলতে লেগেছে, চলতে 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 বাবাজি যখনই মাকামে আবু আবা জায়গা বলে একটা নামক জায়গা, ওই জায়গাতে কিন্তু আমার নবী মুস্তাফা থেমে গেছে। মা আমিনা বলছে, বেটা গো এই জায়গাতে উটখানা দাঁড়ালে কেন? বলছে, মা ওগো মা জননী, উটখানা দাঁড়াবার জন্য একটা কারণ আছে। মা আমিনা বলছে, বলে বেটা গো কিসের কারণ বলো না? ও বেটা কিসের কারণ বলো? মা আমিনা বলছে, বেটা তাড়াতাড়ি করে বলো গো। নবী আমার বলছে, মা গো ওই যে একটা কবর দেখা যায় গো মা, ওটাই হলো আমার আব্বা জানের কবর। জোরে বলে সুবহানাল্লাহ। ওটাই হলো আমার আব্বা জানের কবর। যখনই বাবা এই কথা বলেছে রে বাবা, এদিকে আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো বাবা চোখের পানি ঝরঝর করে ফেলতে লেগেছে। আল্লাহ গো, আমার স্বামীর কবরটা দেখে আমার স্বামীর কথা মনে পড়ে গেল। আল্লাহ ও গো বেটা তুমি আগে যাও তোমার আব্বার কবরখানা জিয়ারত করি নাও। বেটা গো তোমার আব্বার কথা মনে পড়লে পরে আমার চোখের পানি ঝরঝর করে পড়ে যায়। বাবাজি মুসলমান ভাইয়েরা সোনা মানিকের, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছে, মা গো তুমি কান্না করো না, কান্না যদি করো আমার আব্বা জান কষ্ট পাবে। এদিকে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো বেটা তাড়াতাড়ি করে যাও তোমার আব্বা জানের কবরখানা জিয়ারত করে নাও। আজ কিছু দল বাড়িয়েছে, তারা বলছে আব্বার কবর মায়ের কবর জিয়ারত করা যাবে না। কি বলছে না? অনেকে ব্যক্তি বলছে আব্বার কবর জিয়ারত করা চলবে না, মায়ের কবর জিয়ারত করা যাবে না। এটাকে ঝাঁটার বাড়ি পিটা দরকার আছে। কিসের বাড়ি বললেন? ঝাঁটার বাড়ি পিটার দরকার আছে। যেই নবী মুস্তাফা নিজের আব্বা মায়ের কবর জিয়ারত করেছে, আর এই ওয়াহাবি দেওবন্দি লামাদাবি বলছে কবর জিয়ারত করা যাবে না, কবরে আপনার আযান দেওয়া যাবে না, তাই বলতেছে। কিন্তু বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম, সুন্নিরা কখনো দালালি কথা বলে না, সুন্নিরা সব সময় দলিল কথা বলে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা সুন্নি মাসলাকে আলা হযরতের দিবানা, যারা মাসলাকে আলা হযরতের ভিতরে পাবন্দি আছে, তারাই হলো মরার পরে জান্নাতি জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ হবে সুবহানাল্লাহ। না? জি বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম, আসুন আজ আমরা এমন মুসলমান হলাম, আমরা নবীকে মুহাব্বত করতে পারলাম না। পেরেছি বাপ? জি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা নবীকে এক বিন্দু মুহাব্বত করবে মরার পরে জান্নাতি হবে। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একবার দূর বলুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা। একবার জোরে বলো সুবহানাল্লাহ। জোরে হবে না? এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা। আকাশ ভরা চন্দ্র তারা দেখে আত্মহারাও। এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা। আল্লাহ যাকে রহমত করে পাঠালো জগতে, জোরে বলেন
সুবহানাল্লাহ। আল্লাহ যাকে রহমত করে পাঠালো জগতে, জান্নাতের মূল চাবি দিলে যাহার হাতে। আর দেখে খুশি মক্কাবাসী, আর দেখে খুশি মক্কাবাসী, হলো রাজ দুলারা, এলো মা আমিনার প্যারা, একবার জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা, আকাশ ভরা চন্দ্র তারা দেখে আত্মহারা, এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা। আল্লাহ যাকে রহমত করে পাঠালো জগতে, জান্নাতের মূল চাবি দিলেন যাহার হাতে। আর দেখে খুশি মক্কাবাসী, আর দেখে খুশি মক্কাবাসী, দেখে রাত দোলারা, এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা। জোরকান সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত মা আমিনা বলছে, বলে বেটা গো, ওটা হলো তোমার আব্বা জান কবর নাকি? এদিকে বেরাদর ইসলাম মাদান সামানিকরাও, আমার নবীজির জিনার বাবার কবর জিয়ারত করতে আছি। হযরত মা আমিনা বলছে, আল্লাহ, দোকানে হাত তুলে বলছে, আল্লাহ গো, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, আমার বেটার কতই না আদর হতো গো আল্লাহ। আল্লাহ গো, আমার স্বামীর কথা যে মনে পড়তে আছে। এদিকে আমার নবী মুস্তাফা তিনি বাবাজি বাবার কবর জিয়ারত করতে আছি। আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছে, বল আল্লাহ, আল্লাহ গো, আমার আব্বা যদি দুনিয়ায় বেঁচে থাকতো কতই না আদর হতো। বাবাজি মুসলমান ভাইরাও, যখন বাবা কবর জিয়ারত করা হলো, আমার নবী মুস্তাফা এক পা দুপা করে মায়ের কাছে আসলো। আসার পরে বলছে, গো মা জননী গো, গো মা জননী, তোমার কাছে একটাই আবেদন করব গো মা, এবার চলো আব্বার কবর জিয়ারত করা হলো, এবার চলো আমরা নানির বাড়িতে যাব। আমার নবীকে নিয়ে হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবাজি আপনার নানি বাড়িতে গেল, যাওয়ার পরে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, বহুত বড় বাবা, লম্বা জীবনী। এই বাবাজি হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তিনার মার বাড়িতে এক মাস থাকা হয়ে গেল, যখন বাবা থাকা হয়ে গেল, এদিকে মা আমিনা বলছে, বেটা গো, চলো আমাদের এক মাসের কাছে আসলো, আমাদেরকে মক্কায় রওনা হতে হবে, মক্কাতে রওনা হতে হবে গো বেটা, চলো। বাবাজি মুসলমান ভাইরাও, সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছে, মা গো, তাড়াতাড়ি করে জলদি করে চলো। আমার নবীকে উটের উপরে বাবা বসে রেখেছে, উম্মে আয়মান উটের লাগাম ধরে টানতেছে, হযরত মা আমিনা তিনি বাবা এক পা দুপা করে হাঁটতেছে। আসমানে বাবা এত রোদ, ফাঁকা মরুভূমিতে চলতেছে রে বাবা, কিন্তু বেরাদর ইসলাম মুআদ্দাস সামানে কেউ হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না চোখের পানি ফেলে বলছে, আল্লাহ গো, আমার ছোট বেটা, আমার কলিজার টুকরা বেটাকে মনে হয় রোদ লাগতেছে, কিন্তু আল্লাহর কি কুদরত, আমার নবী মুস্তাফার মাথার উপরে আবহাওয়াতে ছায়া করে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মা আমিনা বলছে, আল্লাহ গো, একটা যদি একটা জায়গা পেতাম, আমার বেটাকে এক ঘন্টা নিয়ে আরাম করে আবার চলে যেতাম, যদি বাড়ি পেতাম তো ভালো হতো। আবার চলতে চলতে দূরে দেখা যায় একটা বাড়ি, দূরে দেখা যায় একটা বাড়ি। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি বাড়িটাতে গিয়ে বাবা ঠক ঠক করে আওয়াজ দিল, ঠক ঠক করে আওয়াজ দিল। দেওয়ার পরে বাবাজি ওই বাড়ি থেকে এক ইহুদি বেরিয়ে আসলো, বলছে, কে গো তুমি? কে? বলছে, আমার নাম হলো আমিনা, আমার বাবার বাড়ি হলো মদিনায়। বলে, কি ব্যাপার, কিসের জন্য এসেছো? বলে, ভাই গো, তোমার এই যে বাইরে বটখানা আছে, ওই দেখো আমার একটা ছোট বেটা, আমার কলিজার টুকরা বেটা আছে, আমার বেটাকে নিয়ে এক ঘন্টা তোমার বৈঠকে বসবো, আবার আমরা চলে যাব। কিন্তু ইহুদিটা বলতেছে, বলো গো আমিনা, তোমার বাপের নাম কি? বলে, আব্দুল ওয়াহাব জোহরি। তোমার মায়ের নাম কি?
বলে বিবি বাররা তোমার শ্বশুর বাড়ি কোথায়? বলতেছে শ্বশুর বাড়ি হলো মক্কাতে। তোমার স্বামীর নাম কি? উম্মে আইমান বলছে বলে শোনো গো ভাই, ওনার স্বামীর নাম হলো হযরতে আব্দুল্লাহ। বলে তিনার শ্বশুরের নাম কি? বলে হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলতেছে আব্দুল মুত্তালিব কি কাজ করে? বলে কাবা শরীফের মুতাওয়াল্লি। যেমন এই কথা বলেছে ইহুদিটা বলতেছে বলে গো আমিনা তুমি তো আমাদের পাড়ার মহিলা, তবে শোনো গো শোনো, তোমাকে আমি বৈঠকে বসতে দেব, কিন্তু একটা কথা মানতে হবে গো আমিনা। বলছে কি কথা? ওই যে উটের উপর যে ছেলেটা বসে আছে ওই ছেলেটাকে এই জায়গায় বসতে দেব না। হযরতে মা আমিনা চোখের পানি ফেলে বলছে ভাই রে, আমি তো নিজের জন্য বসতে চাইছিলাম না, আমার বেটাকে নিয়ে একটু আরাম করে বসতাম, আর তুমি বলছো আমার বেটাকে বসতে দিবে না, আমিও তোমার জায়গাতে বসতে চাই না। তবে হযরতে মা আমিনা বলছে হায় রে ভাই, আমার ওইটুকু বাচ্চা তোমার কি দোষ করেছে যে বসতে দিতে চাও? ইহুদিটা বলছো গো আমিনা আমরা তাওরাতের মধ্যে পড়েছি ইনি হচ্ছেন আখেরি জামানার নবী, আখেরি জামানার নবী ইনি হলো ইসলাম প্রচার করবে আর আমাদের ধর্মটাকে বাতিল বলে ঘোষণা করবে, তার জন্য তোমার বেটার প্রতি রাগ। এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে টুকটুক টুকটুক করে বাবা নিয়ে যেতে লাগলো। যেতে যেতে বাবাজি আবার মুলকে সামনে আপনার কি নাও মাকামে আবু আবা জায়গাতে আবার দাঁড়িয়ে গেল। আমার নবী বলছে মা গো আমি তো যাওয়ার সময়তে আবার আব্বার কবর জিয়ারত করেছিলাম, কিন্তু মা গো আবার মক্কা যাওয়ার সময়তে একবার করে নে। মা আমিনা বলছে বেটা গো জলদি করে যাও তোমার আব্বার কবরখানা জিয়ারত করো, আমি একটা গাছেতে হিলানা দিয়ে আরাম করতেছি। বলে মা তাই করো গো মা। আমার নবী দ্বিতীয় নাম্বার আব্বার কবর জিয়ারত করার জন্য বাবা আপনার চলতে লাগলো রে বাবা। চলতে চলতে বেরাদার আব্বার কবর জিয়ারত করতে আছে। এদিকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখো ইসরাইল আলাইহিস সালাম জলদি করে যাও। যাওয়ার পরে হযরতে মা আমিনার জানটা কবজ করে নাও। বাবাজি হযরতে ইসরাইল আলাইহিস সালাম বলছে আল্লাহ গো ওগো আল্লাহ নবী তো বাবা হারাও, এখন যদি নবীর মা খানা ইন্তেকাল হয়ে যায় আমার নবী তো বড় একা এতিম হয়ে যাবে। আল্লাহ বলছো গো ইসরাইল আলাইহিস সালাম তবে শোনো শোনো আমি যেটা ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যেটা জানি তোমরা সেটা জানো না জানো না। ওগো আমার মালাকুল মউত তাড়াতাড়ি করে যাও হযরতে মা আমিনা জানটা কবজ করে নাও। আল্লাহর হুকুম হয়ে গেল, মালাকুল মউত চলে আসলো। এদিকে আমার নবী মুস্তাফা আব্বার কবর জিয়ারত করতে যে বাবা, যখন কবর জিয়ারত করা হয়ে গেল রে বাবা এক পা দুপা করে মায়ের কাছে আসতেছে। আস্তে আস্তে বাবাজি মা জননীর চেহারা দিকে আবার তাকাতে যে বাবা। ওরে যুবক ভাইরা, এখনকার যুবকেরা বাবা ভোর হলে পারে সকাল হলে পারে মোবাইলে হাত ফেসবুক চালাতেছে, মোবাইলে হাত মেসেঞ্জার চালাচ্ছে, মোবাইলে হাত আপনার কিনা হোয়াটসঅ্যাপ চালাতেছে, মোবাইলে হাত বাবা যে কত রকমের বাবা ইউটিউব চালাতেছে। কিন্তু ভাইরা আমার নবী বলেছে কোন সন্তান যদি সকাল বেলাতে উঠে মায়ের চেহারার দিকে তাকায় একটা মকবুল হজের নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আল হাদরা। বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা মা চেহারার দিকে তাকাচ্ছে বাবা। এদিকে মা চেহারার দিকে তাকিয়ে যখন বসলো আল্লাহ গো আমার মা জননী অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছে, তো আরাম করু, আরাম করায়া কিছুক্ষণ পর মাকে আমি নিয়া মক্কায় রওনা দেব। বাবাজি মুসলমান ভাইরা মা জননী আপনার হিলানা দিয়ে আপনার আরাম করতে আছে। কিন্তু বেরাদের ইসলাম মুআদ্দাস সামানে কিরাও এক আধ ঘন্টা যখন বাবা পার হয়ে গেল আমার নবী মুস্তাফা মা চেহারা দিকে একই ভাবে তাকিয়ে আছে বাবা। যখন বাবাজি নবীজি মায়ের লাকেতে হাত দিয়েছে বাবা, লিসাস নাই রে বাবা, লিসাস নাই। আমার নবী বলছে মা গো তোমার লাকে নিঃশ্বাস করো বাড়ায় নাও। ও মা কথা কেন বলো না গো মা? উম্মে মা বলছে নবী গো তোমার আম্মা জান দুনিয়াতে
দুনিয়াতে বেঁচে নাই, পরে দুনিয়ায় চলে গেছে। আমার নবী মুস্তাফা চোখের পানি ঝরে কান্না করছে, আল্লাহ গো রব্বুল আলামিন, যেই মায়ের হাত ধরে আমি মদিনাতে গেলাম আল্লাহ, যে মায়ের হাত ধরে আমি মক্কা থেকে মদিনাতে গেলাম, ও গো আল্লাহ, যেই মা আমাকে খাইয়ে দিত, পরিয়ে দিত, আদর্শ করে দিত, আল্লাহ গো আমার মা তো চলে গেল, এখন আমি মা ছাড়া যে বাঁচব না। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরা, ও যুবক ভাইরা, তোমাদেরকে বলতে চাই রে ভাই, মায়ের সেবা করো, মায়েরকে ভালোবাসো, মা বাবার সেবা করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, যারা মা বাবার সেবা করেছে, যারা মা বাবাকে মহব্বত করেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, তারাই জানো মরার পরে জান্নাতি হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখনকার যুবকেরা বাবা মার সেবা করে নাও, এখনকার যুবকেরা মাকে ভালোবাসে নাও, এখনকার যুবকেরা বাবাজি বিবির দিওয়ানা হয়েছে। ও ভাই, আমি তোমাকে বিবিকে মহব্বত করতে মানা করতেছি না, বিবিকে বিবির জায়গাতে রাখো, মাকে মার জায়গাতে রাখো, ভাইকে ভাইয়ের জায়গাতে রাখো, স্ত্রীকে স্ত্রীর জায়গাতে রাখো, আত্মীয় স্বজনকে যেই জায়গাতে রাখতে হয় সেই জায়গাতে রাখো। কিন্তু তুমি কি করতেছো? বিবিকে এত মহব্বত করো, মার খোঁজ নিতে বলে যাও, বিবির জন্য শাড়ি নিয়ে আসো, মায়ের জন্য নিয়ে আসো না, বিবির জন্য কমলা নিয়ে আসো, মায়ের জন্য নিয়ে আসো না, বিবির জন্য খেজুর নিয়ে আসো, মায়ের জন্য নিয়ে আসো না। তুমি কেমন সন্তান হয়েছো? ঠিক না বাবাজি মুসলমান ভাইরা, সোনা মানিকেরা, ওগো যুবকেরা, মা বাবার সেবা করো, মা বাবাকে মহব্বত করো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, যারা মা বাবাকে সেবা করেছে মরার পরে জান্নাতি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরা, উম্মে আইমান বলছে, নবী গো, আপনার আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার নবী মুস্তাফা চোখের পানি ঝরঝর করে ফেলে বলছে, আল্লাহ গো ওগো রব্বুল আলামিন, যে মা আমাকে আদর্শ করে দিত তোমার, আল্লাহ গো আমার মা আমাকে ছেড়ে চলে গেল। এদিকে বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরা, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহর কবরের পাশে তিনাকে দাফন করা হলো। যখন বাবা দাফন কাফনের ব্যবস্থা হয়ে গেল, এদিকে আমার নবী মুস্তাফা মায়ের কবরে আপনার পাদ দিকে বসে বসে কান্না করে, ওগো মা, তুমি আমার হাত ধরে মদিনাতে নিয়ে গেলে গো মা, ওগো মা জননী গো, আমার হাত ধরে নিয়ে গেলে নানির বাড়িতে গো মা, ওগো মা, তোমাকে ছাড়া যে আর ভালো লাগে না। উম্মে আইমান বলছে, নবী গো, জলদি করে তাড়াতাড়ি করে চলো, সন্ধ্যা লেগে যাবে, মক্কা ঢুকতে পারবো না। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরা, আমার উম্মে আইমান বলছে, নবী গো, আপনি জলদি করে চলুন গো। বেরাদার ইসলাম মায়া জননীর একখানা হাত মায়ের কবরে দেওয়া আছে রে বাবা। উম্মে আইমান জানো নবী মুস্তাফার একখানা হাত ধরে নিয়েছে, মায়ের কবরের দিকে তাকায়, মায়ের কবর দিকে তাকায়। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরা, আমার নবী মুস্তাফাকে নিয়ে বাবা টক 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 করে মক্কাতে পৌঁছে গেল রে বাবা। মক্কাতে পৌঁছে যাওয়ার পরে বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরা, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো উম্মে আইমান, আমার ছোট বৌমা আমিনা কোথায়? উম্মে আইমান মাথাটা নিচু করে আছে রে বাবা, উম্মে আইমান মাথাটা নিচু করে আছে। ও আব্দুল মুত্তালিব বলছে, গো উম্মে আইমান, কথা কেন বলো না? আমার ছোট বৌমা আমিনাকে তার মার বাড়িতে থেকে গেল। এদিকে আমার নবী মুস্তাফা মাথা নিচু করে কান্না করছে রে বাবা। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরা, যখন বাবা এই কথা বলার পরে উম্মে আইমান বলছে, ওগো হুজুর, আপনার ছোট বৌমা আমিনা দুনিয়াতে নাই, আপনার ছোট বেটা আব্দুল্লাহ যেখানে চলে গেছে, আপনার ছোট বৌমা আমিনা সেখানে চলে গেছে। বাবা আব্দুল মুত্তালিব চোখের পানি ঝরা ঝরা কান্না করছে, আল্লাহ গো, আমার নয় বয়স থেকে আমার ছোট বৌমা আমাকে আদর্শ করতো, আমাকে দেখভাল করতো, আল্লাহ গো, আমাকে এতটাই মহব্বত করতো। এদিকে আমার আব্দুল মুত্তালিব নবীকে বাবা কাঁধে রাখতেছে, বলো গো পোতাও, আর কান্না করো না, সবাইকে একদিন পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে যেতে হবে। দুনিয়াতে কেউ বাঁচতে আসেনি গো মা, সবাইকে একদিন কবরে যেতে হবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, রে বান্দা বান্দিরাও, সামান্য তোমাদেরকে 100
বছর হায়াত দেওয়ার পরে তোমরা দুনিয়ায় ঠিক হতে পারলে না। বাবাজি মুসলমান ভাইরাও, ইসলাম মানিকেরাও, আব্দুল মুত্তালিব আমার নবী মুস্তাফাকে সিনাতে লাগায়া বাবা মুখ কানা তুলে দেখতেছে। আমার নবী মুস্তাফা চোখ দুটা লাল লাল করে দিয়েছে। ওগো পতা কান্না করো না গো। আমার নবী বলছে দাদা গো আমার আপন বলতে কেউ নাই। আব্দুল মুত্তালিব চোখের পানি যারা বলছে কে বলল আপন নাই, আমি তো তোমার দাদা আছে, তুমি চিন্তা করো না, তোমাকে হাতে বাতে সব সময় নিয়ে থাকবো, কোনো টেনশন করো না। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানে গ্রাম আমার নবী মুস্তাফা মায়ের জন্য কেঁদে কেঁদে জানো দুই চোখ খানা বাবা লাল হয়ে গেছে। আমার নবী মুস্তাফা রাস্তার ধারে বসে বসে বাবা কান্না করে, তাই বলতেছে রাস্তার ধারে এতিম বাঁচাও, রাস্তার ধারে এতিম বাঁচাও, কেন বসে আজ কান্দে রে আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাঁচাও, রাস্তার ধারে এতিম বাঁচাও, কেন বসে আজ কান্দে রে আরশের পায়া হিলে রে। রাত পোহালো দিন ফুরালো, রাত পোহালো দিন ফুরালো, আর তো সময় নাই গো পিতা নাই গো মাতা, কোথায় গেলে মোরা শান্তি পায়, কোথায় গেলে মোরা শান্তি পায়। থাকতো যদি মাতা পিতা, থাকতো যদি মাতা পিতা, দুঃখ যেতাম ভুলে রে আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাঁচাও, কেন বসে আজ কান্দে রে আরশের পায়া হিলে রে। সোনা চাঁদি টাকা পয়সা, সোনা চাঁদি টাকা পয়সা কিছুই সঙ্গে যাবে না, আর এতিমের সেবা না করিলে জান্নাত পাওয়া যাবে না, জান্নাত পাওয়া যাবে না। তাড়াতাড়ি তাড়াতাড়ি করে তোমরা, তাড়াতাড়ি করে তোমরা নাও না কোলে আজ তুলে রে আরশের পায়া হিলে রে। বাবা মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা মার জন্য কান্না করছে গো দাদু, ও গো দাদু যে মা আমাকে আদর্শ করে দিত, যে মা আমাকে এত সুন্দর আবেদন করত, যে মা আমাকে বুকের উপরে জায়গা দিয়ে ঘুমাতো গো, ও গো দাদু জন্মা ছাড়া যার ভালো লাগে না। আব্দুল মুত্তালিব বলছে পোতা গো তুমি এত কান্না করো না, তোমার চোখ দুটা তো লাল লাল হয়ে গেছে। ও গো মায়েরা, ও সোনা মানিকেরা, কাদের কাদের মা বেঁচে আছে একটু হাত তুলেন। বাবারা মায়ের জন্য একটু হাত তুলেন। বাবাজি কাদের কাদের মা বেঁচে নাই হাত তুলেন। কাদের মা বেঁচে নাই হাত তুলেন না গো। বাবা মুসলমান, যাদের যাদের মা বেঁচে নাই বাইরে ভাই মাকে যদি এক বিন্দু মহব্বত করে থাকো, যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছিল, তোমাকে দুনিয়ার মুখ দেখেছে রে ভাই, ছোটতে লালন পালন করেছে, ছোটতে তোমাকে দেখভাল করেছে, ওরে ভাই মাকে যদি মহব্বত করে থাকো, যাদের মা বেঁচে আছে এবং যাদের মা মরে গেছে, আর একবার একটু হাত একসঙ্গে তুলুন। এই তুলবেন না, আপনারা তুলবেন না, এরা মাকে হাত নামায় না, যখন নামাতে বলে তখন নামাবে। এই হাত তুলবেন না, মাকে ভালোবাসেন না, হাত তুলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা।